আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমএ ইন ইংলিশ এবং আমাদের দৈনন্দিন জীবন ও অন্যান্য আমাদের পারিবারিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টি হচ্ছে বিহেভিয়ারিস্ট থিওরি। তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করব। তো শুরুতেই বলে নেওয়া যাক, এটি আমরা মাস্টার্স লেভেলে পড়ি। তো এর সম্পর্কে আমরা যদি ইউটিউবে সার্চ করি তো সেরকম ভিডিও পাওয়া যায় না বললেই চলে। কিছু হিন্দি এবং ইংরেজি ভিডিও পাওয়া যায়, এবং বাংলার ভিডিও যদি আমরা ধরি, কলকাতাতে কিছু ভিডিও আছে, কলকাতার ইউটিউবাররা কিছু তৈরি করেছেন। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি ভিডিও নেই বললেই চলে। তো সেই দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও বিহেভিয়ারিস্ট থিওরি আজকে আমরা তৈরি করতে যাচ্ছি। আশা করছি এই ভিডিওর সাথেই থাকবেন। তো আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেগুলো একটু দেখে নেই। তাহলে প্রথমে আসছে আমাদের বিহেভিয়ারিস্ট থিওরিজ। আমাদের কোন কোন বিজ্ঞানী, কোন কোন আমাদের রাইটার অথবা কোন কোন ব্যক্তি এই সম্পর্কে মতবাদ দিয়েছেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এবং নাম্বার 2 আসছে আমাদের অ্যাজাম্পশনস, অর্থাৎ এটি কি বিষয় নিয়ে, এটি কীরকম হতে পারে সেটি পূর্ব ধারণা আমরা দিয়ে দেব। তারপর আমাদের ইভান পাভলভ, তিনি কি বলেছেন, তিনি কি মতবাদ দিয়েছেন সে সম্পর্কে আলোচনা করব। এরপর আসছে বিএফ স্কিনারের মতবাদ আলোচনা করব। উনি কিভাবে কি অ্যাপ্লাই করেছেন, কি পরীক্ষা নিরীক্ষা করেছেন সেগুলি আলোচনা করব। এরপর আমাদের আসছে অপারেন্ট কন্ডিশনিং, যেটি আমাদের বিএফ স্কিনার করেছেন। তো সেই অপারেন্ট কন্ডিশনিং সম্পর্কে আমরা আলোচনা করব। এরপর আসছে আমাদের টাইপস অফ রিইনফোর্সমেন্ট, যেগুলি আমাদের অপারেন্ট কন্ডিশনিংয়ের অন্তর্ভুক্ত, সেটি নিয়ে আলোচনা করব। তারপর এক্সাম্পলস অফ অপারেন্ট কন্ডিশনিং, যেটি আমাদের মূল উদ্দেশ্য। আমরা এই কন্ডিশনিং, আমরা এই যে বিহেভিয়ারিস্ট থিওরি পড়ব, তো আমাদের এই যে অপারেন্ট কন্ডিশনিং সেটি আমাদের কি কাজে লাগবে বা কি কাজে লাগছে, বা ওনারা কেন এই মতবাদগুলি দিয়েছেন, আমাদের সমাজে কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে, আমরা যে গুরুত্বপূর্ণ বললাম সেটি আমাদের সমাজের জন্য কেন গুরুত্বপূর্ণ, সেগুলি আমরা আজকে আলোচনা করব। এবং সর্বোপরি আবারও বলছি, এটি আমাদের অনার্স মাস্টার্স ক্লাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকে এই বিষয়টি খুব একটা সেভাবে অ্যান্সার করতে পারি না, আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বলছি, তো অ্যান্সার করতে পারি না, আর সেই ভিডিওর অত্যন্ত অপ্রতুলত দেখা যাচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমার এই ক্ষুদ্র প্রয়াস। তাহলে আমরা এখন দেখি বিহেভিয়ারিস্ট থিওরিগুলো কি, এবং এগুলি কারা, কোন ব্যক্তিগুলো কি এই সম্পর্কে কোন মতবাদগুলো দিয়েছেন সেগুলি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। তাহলে সেগুলি হচ্ছে কি, নাম্বার 1, বিহেভিয়ারাল সাইকোলজি ইজ অলসো নোন অ্যাজ বিহেভিয়ারিজম, অর্থাৎ বিহেভিয়ারাল যে সাইকোলজি, যে মনস্তত্ত্বটা, সেটি আমাদেরকে এখানে বিহেভিয়ারিজম হিসেবেও পরিচিত। এবং ইটস এ থিওরি, অর্থাৎ এটি এরকম একটি থিওরি যে থিওরি অফ লার্নিং বেসড অন দি আইডিয়া দ্যাট অল বিহেভিয়ার্স আর অ্যাকোয়ার্ড থ্রু কন্ডিশনিং। অর্থাৎ এটিকে বলা হচ্ছে এমন একটি থিওরি যেটি কিসের উপর প্রতিষ্ঠিত, বেসড অন দি আইডিয়া, এমন একটি আইডিয়া যে দ্যাট অল বিহেভিয়ার, সমস্ত আচরণ, আর অ্যাকোয়ার্ড থ্রু কন্ডিশনিং, অর্থাৎ সমস্ত আচরণ আমাদের বাচ্চাদের এবং আমরা আয়ত্ত করি, সেগুলি কিসের মাধ্যমে, কন্ডিশনিংয়ের মাধ্যমে, অর্থাৎ শর্ত সাপেক্ষে। আমরা বিভিন্ন পরিবেশের কন্ডিশনিং আমরা স্থাপন করে দেই, যে এই কন্ডিশন হলে এটি হবে, এবং ওটি করলে তুমি ওটি পাবে, এই ধরনের একটি শর্ত দেওয়া হয় বাচ্চাদেরকে। আমরা যেমন একটু আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই শুরুতেই, সেটি হচ্ছে কি, বাচ্চাটি যদি ভালো রেজাল্ট করে, বা এই প্যারাগ্রাফটি যদি মুখস্থ তুমি করতে পারো, অথবা এতগুলি পড়া যদি, অথবা এতগুলি ভোকাবুলারি যদি মুখস্থ করতে পারো, তাহলে তোমাকে আজকে এক জায়গায় এই জিনিসটি কিনে দেব, অথবা এই জায়গায় বেড়াতে নিয়ে যাব। তাহলে এই হচ্ছে একটি কন্ডিশন, শর্ত। তো এই শর্তের মাধ্যমে, আমাদের এই কন্ডিশনিংয়ের মাধ্যমে আমাদের বিহেভিয়ার আমরা অ্যাকোয়ার্ড করি। তো আমরা একটি কিন্তু বিষয় পড়েছিলাম এর আগেও, যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, নোয়াম চমস্কি বলেছিলেন যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস নামে একটি কাল্পনিক ডিভাইস আমাদের ব্রেইনে রয়েছে।
তো সেটি কিন্তু আমরা 12 বছর পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে সেটি আমরা আয়ত্ত করতে পারি এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মাধ্যমে। তো সেই ডিভাইস কিন্তু এই আমাদের যে থিওরি বিহেভিয়ারিস্ট থিওরির মাধ্যমে কিন্তু সেটি কীরকম অ্যাকোয়ার্ড হবে, অ্যাকুইজিশনটা কীরকম হবে, ভালো হবে না খারাপ হবে, সেটি কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি আমাদের এই বিহেভিয়ারিস্ট থিওরির মাধ্যমে, এবং এই কন্ডিশনিংয়ের মাধ্যমে আমরা সেটাকে আমরা বৃদ্ধি করতে পারি, কমিয়ে নিয়ে আসতে পারি, সেটি এখানে বলা হচ্ছে। তাহলে আমাদের অ্যাকুইজিশন, আমাদের যে অ্যাকোয়ার্ড বিহেভিয়ার আমরা অ্যাকোয়ার করি, সেটি আমাদের কন্ডিশনিংয়ের মাধ্যমেই হয়। দেখা যাচ্ছে উন্নত বিশ্বে, আমরা জাপানে দেখা যাচ্ছে একটি পরিবেশ আছে, সেখানে দেখা যাচ্ছে কেউই কিন্তু ময়লা ফেলে না। তারা কিন্তু সেই পরিবেশটি দেখেই কিন্তু অভ্যস্ত হয়ে উঠছে। ময়লা তারা সমস্ত কিছু কোনো এলোমেলো জায়গায় রাখে না। কিন্তু বাংলাদেশে কিন্তু অন্যরকম, বিদেশে কিন্তু আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবেশ কিন্তু অন্যরকম, তারা দেখেই কিন্তু শিখছে। আমরা কিন্তু অন্যরকম, কারণ আমরা দেখেই শিখছি অন্যরকম একটা সিস্টেম। সেটি এখানে বলা হচ্ছে সেই কন্ডিশনিং, আমরা যে নলেজটা গ্যাদার করি সেটি কন্ডিশনিংয়ের মাধ্যমে। নাম্বার 2 আমরা দেখি অ্যাডভোকেটেড বাই ফেমাস সাইকোলজিস্ট। তাহলে এটি করেছেন কারা, এটি সম্পর্কে বলছেন কারা? বিখ্যাত সাইকোলজিস্ট, মনস্তত্ত্ববিদরা। তাহলে তারা কারা? সাচ এস জন বি ওয়াটসন এবং বিএফ স্কিনার, এই দুজনের কথা বলা হচ্ছে। বিহেভিয়ারাল থিওরিজ ডমিনেটেড সাইকোলজি। তাহলে এই বিহেভিয়ারাল যেই থিওরিটা, সেটা তাহলে এই বিহেভিয়ারিস্ট থিওরি সাইকোলজিকে ডমিনেট করেছিল কখন? থিওরিজ ডমিনেটেড সাইকোলজি ডিউরিং দি আর্লি হাফ অফ দি 20th সেঞ্চুরি। অর্থাৎ 20th সেঞ্চুরির প্রথম হাফে এই বিহেভিয়ারিস্ট থিওরি সাইকোলজিকে ডমিনেট করেছিল। নাম্বার 3 দেখি, The school of behaviorism emerged in the 1910s by John B. Watson। অর্থাৎ স্কুল অফ বিহেভিয়ারিজম এটি প্রতিষ্ঠা করা হয়েছিল জন বি ওয়াটসনের দ্বারা 1910 সালে। নাম্বার 4 দেখি, আনলাইক সাইকোডাইনামিক থিওরিস্টস, অর্থাৎ সাইকোডাইনামিস্টদের মতো নয়, তার বিপরীত কি চিন্তা করা হচ্ছে? বিহেভিয়ারিস্ট, অর্থাৎ বিহেভিয়ারিজম যারা এই সমর্থন করেন অথবা এই তত্ত্বটা যারা দিয়েছেন, যারা আবিষ্কার করেছেন, তারা বলছে কি স্টাডি অনলি অবজারভেবল বিহেভিয়ার। তারা কি করে? তারা স্টাডি করে কি অবজারভেবল বিহেভিয়ার, অর্থাৎ যে মানুষের অথবা পশু পাখির পশুর আমাদের যে বিষয়টা দেখা যায়, যেই বিহেভিয়ারটা অবজার্ভ করা যায়, প্রত্যক্ষ করা যায়, সেগুলি নিয়ে তারা স্টাডি করে। Number 5, their explanation of personality focus on learning। অর্থাৎ তারা ব্যাখ্যা করে কি আমাদের যেই প্রাণীটি নিয়ে, পাখি, পশু অথবা মানুষ, তারা কি লার্ন করলো, কি শিক্ষা করলো, এই জিনিসটাই তারা ব্যাখ্যা দেয়। মনস্তাত্ত্বিক কোনো বিষয় তারা ব্যাখ্যা দেয় না। এরপর স্কিনার, বান্ডুরা অ্যান্ড ওয়াল্টার মিশেল অল প্রপোজড ইম্পর্টেন্ট বিহেভিয়ারিস্ট থিওরি। অর্থাৎ এই যাদের কথা বলা হচ্ছে, স্কিনার, বান্ডুরা, ওয়াল্টার মিশেল, তারা ইম্পর্টেন্ট বিহেভিয়ারিস্ট থিওরি তারা প্রস্তাব করেছিলেন। অ্যাজাম্পশনস অফ বিহেভিয়ার। নাম্বার 1 আমরা দেখি, লার্নিং অকার্স থ্রু ইন্টারাকশনস উইথ দি এনভায়রনমেন্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে আমাদের বিহেভিয়ারিস্ট যে থিওরিগুলি, তার একটি প্রাথমিক ধারণা এখানে দেওয়া হচ্ছে। তো পূর্ব অনুমান, তাহলে সেটি হচ্ছে কি লার্নিং অকার্স থ্রু ইন্টারাকশনস উইথ দি এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশনের মাধ্যমে, পরিবেশের সাথে ইন্টারাকশনের মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে, এর সাথে যোগাযোগের মাধ্যমে, এর সাথে থাকার মাধ্যমে আমাদের লার্নিংটা আমাদের শিক্ষা হয়। তাহলে একটি কথা বাংলায় আছে যে সঙ্গদোষে লোহা ভাসে। আমরা যার সাথে চলি, আমরা সেই বিষয়টি কিন্তু আয়ত্ত করি, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। আপনি দেখবেন, আপনি যেই পরিবেশে থাকুন না কেন, ছোট একটি বাচ্চা, একটি উদাহরণ দিচ্ছি, আমাদের শহরে কিন্তু ছোট একটি বাচ্চাও দেখা যাচ্ছে যে আমাদের বাসে কন্ডাক্টর হচ্ছে, সেও কিন্তু ধীরে ধীরে ড্রাইভার হয়ে যাচ্ছে। কিভাবে?
সে মনে করছে এটি আমার রুটি রুজি, এখানে থাকবো, এভাবে হবে। এর মধ্যে কিন্তু তার রিইনফোর্সমেন্ট, তার পজিটিভ রিইনফোর্সমেন্ট আসছে এবং নেগেটিভ রিইনফোর্সমেন্ট আসছে, সেটি আমরা একটু পরে দেখব। তো এর মাধ্যমে তার রুটি রুজি, এর মাধ্যমে এটি না করলে তার জীবিকা আসবে না। তো সেই পরিবেশে থাকছে এবং খুব দ্রুতই কিন্তু ঠিক শিখে নিচ্ছে। আপনার আমার সন্তান কিন্তু সেভাবে শিখতে পারছে না। তাহলে সেটাই বলা হচ্ছে পরিবেশের সাথে ইন্টারাকশনের মাধ্যমে লার্নিংটা হচ্ছে। নাম্বার 2, দি এনভায়রনমেন্ট শেপস বিহেভিয়ার। সেটি আরেকবার বলা হচ্ছে যে আমাদের পরিবেশ আমাদের আচরণকে পরিবর্তিত করে ফেলে। আমি এমনও দেখেছি, আমরা চাঁদপুর যাচ্ছিলাম মেঘনা নদী দিয়ে, উত্তাল মেঘনা নদী, সেখানে একটি ডিঙি নদী দিয়ে বাবা মাছ ধরার জাল ফেলছে এবং ছোট বাচ্চাটি প্রায় 10 বছর বয়স হবে, সে সেই মেঘনা নদীতে সেই জালটাকে সাঁতার কেটে জালটাকে সে বিছিয়ে দিচ্ছে। তাহলে তার পরিবেশ থেকে দেখে কিন্তু তার মাইন্ড এবং তার বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং সে কিন্তু লার্ন করলো। তারপর দেখি টেকিং ইন্টারনাল মেন্টাল স্টেটস সাচ এস থটস, ফিলিংস অ্যান্ড ইমোশনস ইনটু কনসিডারেশন ইজ ইউজলেস ইন এক্সপ্লেইনিং বিহেভিয়ার। অর্থাৎ বিহেভিয়ার ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের মেন্টাল থট, আমাদের ফিলিংস কীরকম হচ্ছে সেটি এখানে আনা হয় না, বা এটি যদি আনা হয় সেটি টোটালি ইউজলেস, সেই কথা এখানে বলা হচ্ছে। আমরা এখন ক্লাসিক্যাল কন্ডিশনিং সম্পর্কে একটু কথা বলি। তাহলে এটি এ সম্পর্কে আমাদের আলোচনা করেছেন কে? সেটি হচ্ছেন কি ইভান পাভলভ। তাহলে ইভান পাভলভ তিনি একজন রাশিয়ান ফিজিওলজিস্ট অর্থাৎ ডাক্তার। তাহলে ইভান পাভলভ ওয়াজ এ নোটেড রাশিয়ান ফিজিওলজিস্ট। তিনি ছিলেন কি একজন রাশিয়ান ডাক্তার। তো ফিজিওলজিস্টকে বলা হচ্ছে ডাক্তার। তো তিনি কি ছিলেন? হু ওয়ান দি 1904 নোবেল প্রাইজ। তিনি 1904 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন কিসের উপরে? ফর হিজ ওয়ার্ক স্টাডিং ডাইজেস্টিভ প্রসেস। তাহলে তিনি খাদ্য পরিপাক যে তন্ত্র তার উপর তিনি স্টাডি করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং তিনি কি বের করেছেন সেটা আমরা একটু দেখি। হি নোটেড ইন্টারেস্টিং থিংস ইন ডাইজেশন ইন ডগস। তাহলে তিনি কুকুরের পরিপাকতন্ত্রে কিছু ইন্টারেস্টিং জিনিস, কিছু বিষয় তিনি লক্ষ্য করেছিলেন, সেটির উপরে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তাহলে কি দেখেছিলেন তিনি? কেনাইন স্যালাইভেটস। তাহলে কেনাইন বলা হচ্ছে যাদের এই দাঁতগুলি থাকে, বা সেগুলি হচ্ছে কি কুকুর এবং বিড়াল, এদেরকে বলা হচ্ছে কেনাইন। তো সেই কেনাইনের কি হচ্ছে? স্যালাইভেট, তাদের লালা বের হচ্ছে যখন তার কোনো অ্যাসিস্ট্যান্ট সেই কুকুরের রুমে প্রবেশ করত। তাহলে কি আমি একটু অগ্রিম বলে দিচ্ছি, সেটি কি সেই অ্যাসিস্ট্যান্ট তাকে খাবার দিত এবং তিনি আগেই দেখলেন যে সেই কুকুর দেখলেন যে সেই অ্যাসিস্ট্যান্ট তাকে দেখলো যে অ্যাসিস্ট্যান্ট তাকে খাবার দেয়। তো তখন দেখলো কি যে কুকুর খাবার না দেখিয়ে সে অ্যাসিস্ট্যান্টকে দেখেই তার মুখে স্যালাইভা অর্থাৎ লালা চলে আসলো। তো এর বিস্তারিত আমরা একটু পরে আবার আলাপ করব। তাহলে দেখা যাচ্ছে তিনি একজন ডাক্তার, তিনি কুকুরের ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে, পরিপাকতন্ত্র সম্পর্কে তিনি গবেষণা করে তিনি কিভাবে কোন পরিবেশের উপরে কুকুরের স্যালাইভেশন অর্থাৎ লালা চলে আসে। যেমন আমাদের একটি সুস্বাদু খাবার দেখলে আমাদের মুখে জল চলে আসে, আমরা সেটাকে কিন্তু এই সমাজে আমরা খুব নিকৃষ্ট ঘৃণা ভরে আমরা ব্যাখ্যা করি, কিন্তু বিষয়টি কিন্তু টোটালি ফিজিওলজিক্যাল। আল্লাহ সেই সিস্টেমটা আমাদের তৈরি করে দিয়েছেন, সেটি কিন্তু ইভান পাভলভ তিনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। তো সেটি কিন্তু আমরা কিন্তু পড়ছি, সেটি কিন্তু ফিজিওলজিক্যাল বিষয় না, আমরা পড়ছি না, আমরা কিন্তু পড়ছি তার মনস্তাত্ত্বিক বিষয়টি। সে খাবার আসছে, খাবার আসার পরেই কিন্তু আমাদের সেই কুকুরের মুখে লালা চলে আসলো, সেই বিষয়টি এখানে বলা হচ্ছে। মানুষেরও কিন্তু একইভাবে লালা চলে আসে। তাহলে এখন আমরা বিস্তারিত চলে যাই। তাহলে ইভান পাভলভ কি পরীক্ষাটি করেছিলেন? তাহলে সেই পরীক্ষাটি হচ্ছে তিনি ওনার পরীক্ষাগারে একটি কুকুর ছিল, কেনাইন অর্থাৎ কুকুর, সেই কুকুরটিকে তিনি খাবার দিতেন। তো প্রতিদিন খাবার দিতেন, খাবার দেওয়ার পর ওনার সেই কুকুরের স্টিমুলাই সেভাবে
হয়নি, কন্ডিশনিংটা সেভাবে হয়নি। তারপর অন্য একদিন করলেন কি, খাবারও দিলেন, সাথে সাথে তিনি একটি ঘন্টাও বাজালেন। তারপর কিছুদিন এরকম করার পর যখনই দেখা যাচ্ছে যে খাবারও আসে, ঘন্টাও আসে, তার মুখ থেকে স্যালাইভা আসে, কুকুরের মুখ থেকে স্যালাইভা অর্থাৎ লালা আসে। আর আমরা একটি বিষয় জানি, মেডিকেল সায়েন্স থেকে আমরা জেনেছি, আপনারাও সেটি সার্চ দিয়ে বা যে কোনো ডাক্তারের কাছ থেকে জেনে নিতে পারবেন যে আমাদের মানুষেরও হজম অর্থাৎ পরিপাক কিন্তু আমাদের জিহ্বা থেকে শুরু হয়ে যায়, মুখ থেকেই। তো আমরা একটা খাবার যদি দেখি তাহলে আমাদের কিন্তু স্যালাইভা অর্থাৎ লালা চলে আসে, একটু আগে আমি বলছিলাম লালা চলে আসে। তো সেই লালা আসে কেন? সেই খাবারটিকে হজম করার জন্য। আমরা খাবারটিকে দেখলেই আমাদের ব্রেইন স্টিমুলেশন দিয়ে দেয় যে আমাদের খাবার আসছে, আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের জিহ্বায় সেই আমাদের লালাটা দিয়ে দেয়, লালা দিয়ে আমাদের খাবারটাকে নরম করা হয় এবং প্রাথমিক হজমটা করে দেওয়া হয় ওখান থেকেই। কুকুরেরও কিন্তু সেই জিনিসটি ঘটলো, কুকুরকে খাবার দেওয়া হলো, কুকুর খাবার দেখলেই স্যালাইভেট হয়, কুকুরের লালা আসে। পাশাপাশি তিনি করলেন কি, একটি ঘন্টা বাজালেন, খাবারও দিলেন, ঘন্টা বাজালেন। তো খাবার দেওয়ার আগে তিনি ঘন্টা বাজালেন। তারপর ধীরে ধীরে একদিন করলেন কি, তিনি খাবার আর আনলেন না, শুধু ঘন্টা বাজালেন। তারপর দেখা গেল কি, সেই তাহলে সেই কুকুরটিকে খাবার তিনি দিচ্ছেন নিয়মিত। তারপর খাবার দেওয়ার পর কুকুরের মুখ থেকে কিন্তু স্যালাইভা অর্থাৎ লালা চলে আসে, সেই আমাদের প্রাকৃতিকভাবে হজম করার জন্য। তারপর তিনি করলেন কি, খাবার দেওয়ার আগে তিনি ঘন্টা বাজালেন। কিছুদিন পর দেখা গেল সেই কুকুরটি করছে কি, ঘন্টা শুনেই, খাবারের সেই ঘন্টা শুনেই তার মুখে স্যালাইভা অর্থাৎ লালা চলে আসে। অর্থাৎ কি হলো এখানে, তিনি এখানে প্রমাণ করলেন যে আমাদের যে পরিবেশ, আমরা যেই ঘন্টা সিস্টেমটা করলাম, ঘন্টার মাধ্যমে কিন্তু তার বিহেভিয়ার কিন্তু পরিবর্তন হয়ে গেল, সে খাবার না দেখেই কিন্তু তার লালা চলে আসলো। তাহলে এটাকেই বলা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং। এটি ইভান পাভলোভের মতবাদ। তাহলে আমরা এখন বিএফ স্কিনারের মতবাদ অথবা অপারেন্ট কন্ডিশনিং সম্পর্কে একটু কথা বলি। তাহলে সেটি হচ্ছে, অপারেন্ট কন্ডিশনিং ইজ এ মেথড অফ লার্নিং। এটি হচ্ছে একটি মেথড যেটি অথবা একটি লার্নিংয়ের একটি উপায়, দ্যাট এমপ্লয়েজ, যেটি প্রয়োগ করে কি, রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্টস ফর বিহেভিয়ার। অর্থাৎ যে কোনো আচরণের ক্ষেত্রে আমরা এখানে কি করছে, এই মতবাদের ক্ষেত্রে বলা হচ্ছে কি, পুরস্কার দেওয়া হয় এবং তার আচরণের জন্য আবার শাস্তির ব্যবস্থা করা হয়। তাহলে এটি হচ্ছে বিএফ স্কিনারের মতবাদ। তাহলে এখানে কিভাবে হচ্ছে, আমরা কিন্তু পৃথিবীতে সব জায়গাতে এই বিষয়টি দেখি, সেটি বাংলাদেশেও আরও বেশি দেখি। আমাদের স্কুলে যদি আমাদের স্টুডেন্টসরা ভালো পারে তাহলে তাদেরকে আমরা প্রশংসা করি, আর যদি তারা খারাপ পারে তাদেরকে প্রশংসা তো করি না, আমরা তাদেরকে তিরস্কার করি এবং অনেক ক্ষেত্রে শাস্তিও দেওয়া হয়। তো এই শাস্তিটা দেওয়া হয় কি জন্য, তার বিহেভিয়ার যাতে চেঞ্জ হয়ে আসে। তো সেই বিএফ স্কিনারের যে মতবাদ, সেটি আমাদের সমাজে কিন্তু রন্ধ্রে রন্ধ্রে চলে আসছে। এটি আমাদের পৃথিবীর সৃষ্টি থেকে চলে আসছে এবং পৃথিবীর প্রায় সব ক্ষেত্রে এই নিয়ম চলছে। তো এটি বলা হচ্ছে, তিনি আবিষ্কার করেছেন। তো এটি হচ্ছে বিএফ স্কিনারের মতবাদ। তো এর ভিতরে আমাদের বিএফ স্কিনারের যে রিইনফোর্সমেন্ট অথবা আমাদের রিওয়ার্ডস এবং পানিশমেন্ট, এগুলি কত ধরনের কি সেগুলি আমরা একটু দেখে নেই। আমাদের অপারেন্ট কন্ডিশনিং কয় প্রকার সেটি আমরা একটু দেখে নিই। তাহলে সেটি হচ্ছে কি, আমাদের নাম্বার 1 আসছে রিইনফোর্সমেন্ট এবং হচ্ছে পানিশমেন্ট। তো আমরা যদি কেউ একটু আগে আমরা বলেছিলাম, কেউ যদি ভালো করে তাকে আমরা রিইনফোর্সমেন্ট দেই অথবা রিওয়ার্ড দেই, আর যদি সে খারাপ করে তাকে ফিরে আসার জন্য তাকে আমরা পানিশমেন্ট দেই। তো এই রীতি কিন্তু চলে আসছে। তো এগুলি আবার কত প্রকার সেগুলো আমরা দেখি। রিইনফোর্সমেন্ট আবার দুই প্রকার, পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট। এবং নাম্বার 2 পানিশমেন্টও একই প্রকার, পজিটিভ পানিশমেন্ট এবং নেগেটিভ পানিশমেন্ট। তো এগুলো কি আমরা কিছুটা আলোচনার চেষ্টা করি। তাহলে রিইনফোর্সমেন্ট সম্পর্কে যদি বলি তাহলে সেটি হচ্ছে কি, রিইনফোর্সমেন্ট ইজ এনি ইভেন্ট দ্যাট, রিইনফোর্সমেন্ট হচ্ছে এমন একটি ইভেন্ট অথবা এমন একটি বিষয় যেটি strengthens or increases the behavior। তাহলে সেটি
একটি বিহেভিয়ারকে স্ট্রং করছে, শক্তিশালী করছে অথবা বৃদ্ধি করছে। যেই বিহেভিয়ারটি ছিল সেটি ভালো বিহেভিয়ার ছিল এবং রিইনফোর্সের মাধ্যমে সেটি আরও বৃদ্ধি হলো, তাহলে সেটিকে বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট। ইট ফলোজ, যেটি ছিল সেটি আরও বৃদ্ধি পায়। তো আমরা চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু অনেককে আমরা ইনক্রিমেন্ট দিই, তারপর ইনসেন্টিভ দিই, দিলে কিন্তু আমাদের কার্যক্রম আরও বৃদ্ধি পায়। তাহলে সেটির কথাই বলা হচ্ছে, সেটি হচ্ছে রিইনফোর্সমেন্ট। আমাদের রিইনফোর্সমেন্ট আমরা বলেছিলাম দুই প্রকার, তাহলে সেটির অবস্থা কি? সেটি বলছে বোথ অফ দি কেসেস ইনক্রিজেস বিহেভিয়ার। আপনারা হয়তো বা বৃষ্টির আওয়াজ শুনছেন, তো বহুত কষ্টে এক একটি ভিডিও করতে হয়। আমরা আজকে করোনা প্যান্ডেমিকের মধ্যে বসে আছি, তো সেখানে অনেক কষ্টে একটি ঘরের মধ্যে সেই ভিডিওগুলি করতে হয়। বিভিন্ন সাউন্ড আসে, বৃষ্টির সাউন্ড আসে, তারপরেও আপনাদেরকে হয়তো বা সেই ভালো ভিডিওটি চেষ্টা করছি, কিন্তু সেই কোয়ালিটি হয়তো বা দিতে পারছি না, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি পূর্বে থেকে বলে আসছিলাম যে আমাদের পজিটিভ রিইনফোর্সমেন্ট, অর্থাৎ সেটি হচ্ছে কি? পজিটিভ রিইনফোর্সমেন্ট এ রেসপন্স অর বিহেভিয়ার increased by addition of praise or reward। অর্থাৎ পজিটিভ রিইনফোর্স হচ্ছে আপনার কাজে একটি যে কোনো রেসপন্স অথবা বিহেভিয়ার ইজ ইনক্রিজড বাই এডিশন অফ প্রেইজ। অর্থাৎ আপনার কাজের জন্য ভালো একটি কাজ করেছেন, তার জন্য যদি প্রশংসা করা হয় অথবা কোনো রিওয়ার্ড দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, সেটি হবে আপনার পজিটিভ রিইনফোর্সমেন্ট। তাহলে তার একটি উদাহরণ এখানে দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে কি? ইফ ইউ ডু এ গুড জব অ্যাট ওয়ার্ক, আপনি যদি আপনার কাজে ভালো কাজ করেন, আপনার জবে যদি ভালো কাজ করে থাকেন অফিসে অথবা অন্য কোথাও, তাহলে সেটি হবে কি? অ্যান্ড ইউর ম্যানেজার গিভস ইউ এ বোনাস, আপনার ম্যানেজার আপনাকে একটি বোনাস দিল, তাহলে সেই বোনাসটি হচ্ছে আপনার সেই রিওয়ার্ড, পজিটিভ রিইনফোর্সমেন্ট। দেন দি বোনাস ইজ এ পজিটিভ রিইনফোর্সমেন্ট। অর্থাৎ সেই কথায় বলা হচ্ছে আমাদের ক্রিকেট খেলায় যেই প্লেয়ারটি ম্যান অফ দি ম্যাচ হচ্ছে, সে কিন্তু ভালো খেলার পুরস্কার হিসেবেই ম্যান অফ দি ম্যাচ হচ্ছে। 1000 টাকা অথবা $1000 অথবা তার বেশিও দেয়া হচ্ছে তাকে। তো এই যে ম্যান অফ দি ম্যাচের পুরস্কারটুকু, এটি হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। নেগেটিভ রিইনফোর্সমেন্ট কি সেটি এখন দেখা যাক। তাহলে সেটি হচ্ছে ইট ইনভলভস দি রিমুভাল অফ অ্যান আনফেভারেবল ইভেন্টস। অর্থাৎ আমাকে আমার একটি আনফেভারেবল ইভেন্ট সেটি রিমুভ করে দেয়। অর আউটকামস আফটার দি ডিসপ্লে অফ এ বিহেভিয়ার, একটি বিহেভিয়ার দেখার পর সেই পরিস্থিতিতে আমার একটি আউটকামস অর্থাৎ এবং একটি বিহেভিয়ার সেটি রিমুভ করতে হয়। তো সেটি কীরকম একটু বলে দিচ্ছি, বুঝাচ্ছি একটু পর। ইন দিস সিচুয়েশনস এ রেসপন্স ইজ স্ট্রেংথেনড বাই দি রিমুভাল অফ সামথিং কনসিডার্ড আনপ্লিজেন্ট। অর্থাৎ আমি কোনো কিছু যদি রিমুভ করে দিই এই পরিস্থিতি থেকে, তাহলে সেই সিচুয়েশনটার ইমপ্রুভ ঘটে। তাহলে সেটি হচ্ছে কি? ইন দিস সিচুয়েশনস এ রেসপন্স ইজ স্ট্রেংথেনড বাই দি রিমুভাল অফ সামথিং কনসিডার্ড আনপ্লিজেন্ট। তো যেই পরিস্থিতিটা হচ্ছে সেখানে একটি নেগেটিভ ইম্প্যাক্টের মাধ্যমে, নেগেটিভ রেসপন্সের মাধ্যমে একটি পরিস্থিতির স্ট্রেংথেন অর্থাৎ পরিস্থিতির উন্নতি ঘটানো হচ্ছে। তো আমরা একটি উদাহরণ যদি দেখি তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে বলা হচ্ছে ইফ ইউর চাইল্ড স্টার্ট টু স্ক্রিম, আপনার ইন দি মিডল অফ এ রেস্টুরেন্ট, অর্থাৎ একটি খাবারের দোকানে যদি আপনার বাচ্চা খুব কান্নাকাটি করতে থাকে, তখন কি হবে? বাট স্টপস ওয়ান্স ইউ হ্যান্ড দেম এ ট্রিট, আপনি যদি তাকে পুরস্কৃত করেন, কোনো কিছু দিয়ে যদি থামাবার চেষ্টা করেন, কোনো যদি বলেন যে তাকে কিছু দেবেন, তাহলে কিন্তু সে থেমে যায়। অথবা তার হাতে যদি কোনো তার পছন্দনীয় কিছু যদি দেন, তাহলে কিন্তু সে থেমে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের নেগেটিভ রিইনফোর্সমেন্ট। একটি কান্নাকাটি হচ্ছিল, সেই রেস্টুরেন্টে একটি কান্নাকাটি হচ্ছিল, পরিস্থিতিটা ছিল খুবই বাজে। তো এখানে নেগেটিভ রিইনফোর্সমেন্টটা কে করলো? নেগেটিভ রিইনফোর্সমেন্টটা আপনার বাচ্চা আপনার উপর ঘটালো। আপনি বাচ্চাকে ঠান্ডা করলেন না,
বাচ্চা কিন্তু নেগেটিভ কান্নাকাটি করে একটি নেগেটিভ রিইনফোর্সমেন্ট সৃষ্টি করলো আপনার উপর। বাচ্চাটা কিন্তু কান্নাকাটি করছিল যাতে আপনি ওই জিনিসটা তাকে দেন অথবা এই রেস্টুরেন্ট থেকে চলে যান। তো আপনি এটা হচ্ছে এক ধরনের বাচ্চাদের কান্না কিন্তু এক ধরনের নেগেটিভ রিইনফোর্সমেন্ট। তো তাদের নিশ্চিতভাবে কোনো প্রবলেম হচ্ছিল, অসুবিধা হচ্ছিল অথবা মেন্টালি সেখানে ভালো লাগছিল না, তারপর সে কান্নাকাটি শুরু করে দিল। তারপর এটা হচ্ছে আপনার উপর তার নেগেটিভ রিইনফোর্সমেন্ট। আপনি তাকে যখনই একটি তার পছন্দের বিষয় দিলেন, জিনিস দিলেন, তখনই সে কিন্তু থেমে গেল। তাহলে বাচ্চাটি নেগেটিভলি রিইনফোর্স করলো আপনার বিহেভিয়ারের উপর। আপনি যখনই বাচ্চাটাকে দিয়ে দিলেন তখনই পরিস্থিতির উন্নতি ঘটলো। তাহলে এটিকেই বলা হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। আবার অন্যভাবে যদি আমরা দেখি, একটি ইন্ডাস্ট্রিতে আন্দোলন চলছে, সেই আন্দোলনটা কি? আমাদের বেতন ভাতা বাড়াতে হবে। তো বেতন ভাতা যদি আমরা না বাড়াই, ততদিন পর্যন্ত আমাদের কাজে আমরা যোগদান করব না। তাহলে এই যে একটি চাপ সৃষ্টি করা মালিকের উপর, সেটি হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। তাহলে মালিক যখনই বেতন বৃদ্ধি করে দিল তখনই আন্দোলন থেমে গেল এবং পরিস্থিতির উন্নতি ঘটল। এটাকে বলা হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। আবার আমাদের ঘরে আমাদের ওয়াইফরা যদি বিভিন্ন প্রকার কথা বলে যে এটি না আনলে আমরা ওটি করব না, ওই বাড়িতে নিয়ে যেতে হবে, ওখানে বেড়াতে নিতে হবে, তাছাড়া ফ্যামিলিতে শান্তি আসবে না, এটি করব না, ওটি করব না, এটি হচ্ছে তাদের নেগেটিভ রিইনফোর্সমেন্ট আমাদের স্বামীদের উপর। তাহলে আশা করছি নেগেটিভ রিইনফোর্সমেন্টটা এবং একইভাবে পজিটিভ রিইনফোর্সমেন্ট মনে হচ্ছে আপনারা ভালোই বুঝেছেন, কিন্তু নেগেটিভ রিইনফোর্সমেন্টটা একটু জটিল। আশা করছি এই উদাহরণের মাধ্যমে সেটিও আপনারা বুঝে ফেলেছেন। এখন পানিশমেন্ট নিয়ে কথা বলি, তাহলে আমাদের যেমন রিইনফোর্সমেন্ট আছে, সেই ক্ষেত্রে আমাদের একই রকম আমাদের পানিশমেন্টও আছে। এই পৃথিবীতে আমাদের দুষ্টের দমন, শিষ্টের লালন, এই বিষয়টিতে আমরা জানি, সেভাবে কিন্তু প্রতিটি জিনিস চলে। তো সেই পানিশমেন্ট সম্পর্কে আমরা এখন আলাপ করি। সেটি হচ্ছে কি, আমাদের পানিশমেন্টও কিন্তু দু প্রকার। সেটি হচ্ছে একটি পজিটিভ পানিশমেন্ট, একটি হচ্ছে নেগেটিভ পানিশমেন্ট। তো পানিশমেন্টটা কি একটু দেখি। পানিশমেন্ট ইজ দি প্রেজেন্টেশন অফ অ্যান অ্যাডভার্স ইভেন্ট অর আউটকাম দ্যাট কজেস এ ডিক্রিজ ইন দি বিহেভিয়ার ইট ফলোজ। অর্থাৎ পানিশমেন্ট হচ্ছে এমন একটি জিনিস, আমাদের একটি খারাপ একটি জিনিস, যেখানে আমাদেরকে যেটি করলে আমাদের যেই বিহেভিয়ারটি চলছিল, অর্থাৎ কোনো মানুষ হতে পারে, কোনো আমাদের পশু পাখি হতে পারে, জীবজন্তু হতে পারে, অথবা একটি সম্প্রদায় হতে পারে। তো আমরা এমন একটি যে পানিশমেন্ট হচ্ছে, সেই বিষয়টি যদি আমরা অ্যাপ্লাই করি অথবা রিমুভ করি একটি বিষয় থেকে, তাহলে দেখা যাচ্ছে যেই খারাপ বিহেভিয়ারটি চলছিল সেটি কমে আসে। সেটির কথায় বলা হচ্ছে কজেস এ ডিক্রিজ ইন দি বিহেভিয়ার ইট ফলোজ। যে আচরণটি চলছিল সেটি কমে আসে। তাহলে এ পানিশমেন্ট হুইচ উইকেন্স দি রেসপন্স ইট ফলোজ, অর্থাৎ সেই আচরণটাকে কমিয়ে দেয় যে আচরণটা এতদিন চলছিল। তারপর স্প্যাঙ্কিং ফর মিসবিহেভিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ পানিশমেন্ট বাই অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমাদের পজিটিভ পানিশমেন্ট হচ্ছে কোনো কিছু অ্যাপ্লাই করা, যেই আমাদের বিহেভিয়ার চলছিল, যে অ্যাটমসফিয়ারটা চলছিল, যে অবস্থাটা চলছিল, এটি খারাপ অবস্থা চলছে, বাচ্চারা কথা শুনছে না, আমাদের সাবঅর্ডিনেট যারা, তারা কথা শুনছে না, বস কথা বলছে, যা বলছে সেটা শুনছে না। তো সেখানে কীরকম হবে? সেখানে হবে স্প্যাঙ্কিং ফর মিসবিহেভিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ পানিশমেন্ট বাই অ্যাপ্লিকেশন। কোনো একটি প্রয়োগ করে, কোনো কিছু পজিটিভ ভালো কিছু বলে ভালো কিছু এখানে ইমপ্লিমেন্ট করে, তো তাদের সেই বিহেভিয়ারটাকে কমিয়ে আনা। অর্থাৎ একটি বাচ্চা, একটি সুন্দর অথবা একজন লোক, তিনি হয়তোবা নতুন কাজ করছেন, তিনি হয়তোবা চা আনতে গিয়ে চায়ের কাপটি ভেঙে ফেললেন। তাহলে সেখানে বলা হচ্ছে কি, স্প্যাঙ্কিং, চমৎকার, তাকে খুব প্রশংসা করা, চমৎকৃত করা, বাহাবা দেওয়া। তো আমি তাকে বললাম, বাহ, তুমি তো খুব সুন্দর চায়ের কাপটা ভেঙে ফেলতে পারো। তাহলে সে কিন্তু এখানে বেশ লজ্জিত হবে। সে বলবে, আমাকে তো প্রশংসা করলো, কিন্তু এটি তো প্রশংসা না, এটি তো তিরস্কারের মতোই মনে হচ্ছে।
প্রকৃতপক্ষে এটি তিরস্কার। তো আমি কিন্তু তাকে নেগেটিভে কিছু বললাম না, পজিটিভ বলার মাধ্যমেই কিন্তু তাকে আমি একটি কথাও বললাম, অ্যাপ্লাই করলাম এবং সাথে সাথে তার ভুল ত্রুটিটাও চোখে ধরিয়ে দিলাম। তো এর মাধ্যমে হয়তো ভবিষ্যতে সে যখন চা আনবে হয়তোবা সেই কাপটি সুন্দর করে আনবে। এটাই বলা হচ্ছে যে আমি একটা কথা বলবো, কোনো কিছু অ্যাপ্লাই হবে কিন্তু সেটি কোনো নেগেটিভ কথা হবে না, নেগেটিভ কিছু হবে না। এর মাধ্যমে আমরা যে খারাপ বিহেভিয়ার চলছিল সেই খারাপ বিহেভিয়ারটাকে আমরা চেঞ্জ করে নিয়ে আসতে পারবো অথবা কমিয়ে আনতে পারবো। সেটি হচ্ছে পজিটিভ পানিশমেন্ট। আমরা এখন নেগেটিভ পানিশমেন্টটা দেখি। নাম্বার 2, আমরা নেগেটিভ পানিশমেন্টটা দেখি, অর্থাৎ আমরা নেগেটিভ ওয়েতে পানিশমেন্টটা কীরকম দেওয়া হচ্ছে সেটি আমরা দেখি। তো অলসো নোন অ্যাজ পানিশমেন্ট বাই রিমুভাল, অর্থাৎ কোনো কিছু সরিয়ে কোনো কিছু তার কাছ থেকে নিয়ে যে একটা শাস্তি দেয়া। তাহলে অকার্স ওয়েন এ ফেভারেবল ইভেন্ট অর আউটকাম ইজ রিমুভড, অর্থাৎ আমার ফেভার্ড, অর্থাৎ আমি পছন্দ করি এমন কোনো একটি জিনিস যখন আমার সারাউন্ড থেকে সরিয়ে নেওয়া হয়, আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, তখনই এই অবস্থাটার তৈরি হয়। আফটার এ বিহেভিয়ার অকার্স, অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি বিহেভিয়ার দেওয়া হলো যে আপনাকে অনেক ভালো অবস্থা দেয়া হয়েছিল, আপনাকে মোবাইল, আপনাকে গাড়ি এই সব দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে আপনি কোম্পানির যে এক্সপেকটেশন যেই বিষয়গুলি সেগুলি আপনি দেখাতে পারছেন না। এতে আপনার গাড়ি নেওয়া হলো, আপনার মোবাইল, এই সমস্ত কিছু নিয়ে যাওয়া হলো। যদি আপনি আবার পারফর্ম করতে পারেন তাহলে আবার এগুলি দিয়ে দেওয়া হবে। তাহলে এই বিষয়টাকে বলা হচ্ছে নেগেটিভ পানিশমেন্ট। তো আমাদের এখানে কি উদাহরণ দিচ্ছে দেখি। টেকিং অ্যাওয়ে এ চাইল্ডস মোবাইল ফলোয়িং মিসবিহেভিয়ার, অর্থাৎ একটি বাচ্চার বাজে আচরণের জন্য তার কাছ থেকে সেই মোবাইল গেম খেলছিল, সেই মোবাইলটাকে নিয়ে নেওয়া হলো। তো তুমি যদি ব্যবহার খারাপ করো তোমার মোবাইলটা আর দেওয়া হবে না, যদি ব্যবহার ভালো করো তাহলে তোমার বা তুমি লেখাপড়া করো তা তোমাকে মোবাইলটা আবার দেওয়া হবে। এটি হচ্ছে কেড়ে নিয়ে একটি নেগেটিভ পানিশমেন্ট। তাহলে ইজ অ্যান এক্সাম্পল অফ নেগেটিভ পানিশমেন্ট। তাহলে কি আমরা যদি কাউকে কিছু কেড়ে নিয়ে শাস্তি দেই সেটাকে বলা হচ্ছে নেগেটিভ পানিশমেন্ট। এবং অ্যাপ্লিকেশন, কোনো কিছু পরিস্থিতিতে কোনো কিছু ঢুকিয়ে দিয়ে অথবা কিছু বলে অথবা তাকে তার প্রশংসা করেও যদি তাকে খারাপ একটা কথা আমরা বলি বা পানিশমেন্ট করি যে আপনি তো খুব ভালো নাচতে পারেন, আপনি তো খুব ভালো, আমরা যখন যদি ক্রিকেট খেলি একজন লোক যদি ওয়াইড করে তো আমরা যদি বলি আপনি তো খুব ভালো ওয়াইড বল করতে পারেন, আমরা কিন্তু প্রশংসা শুরু বললাম কিন্তু সেটি কিন্তু তিরস্কার। তো এই যে একটি কিছু বলে তাকে প্রশংসা, তাকে তিরস্কার করা, পানিশমেন্ট করা, এটি হচ্ছে পজিটিভ পানিশমেন্ট। আর তার কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে তাকে শাস্তি দেওয়া সেটি হচ্ছে নেগেটিভ পানিশমেন্ট। এরপর আমরা আমাদের সমাজে প্রচলিত বেশ কিছু রিইনফোর্সমেন্ট সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা আমাদের সমাজে প্রচলিত বেশ কিছু রিইনফোর্সমেন্টের উদাহরণ, পজিটিভ এবং নেগেটিভ আমাদের যে পানিশমেন্ট এবং রিইনফোর্সমেন্ট সেগুলি নিয়ে একটু কথা বলি। আমাদের সমাজে কিন্তু সবই এগুলি প্রচলিত আছে। শাস্তি এবং পুরস্কার যদি না থাকতো একটি সমাজ চলতো না। আমাদের পৃথিবীটাই তৈরি হয়েছে এজন্য। শাস্তি দেওয়া হবে খারাপ লোকদের এবং পুরস্কার দেওয়া হবে ভালো লোকদের। আমরা একটি নাটকের কথা যদি বলি, আমরা স্টেজের নাটক, মঞ্চ নাটক, সেখানে দেখা যাচ্ছে যে নাটকটি যদি ভালো হয় সবাই কিন্তু প্রশংসা করে, তাকে প্রশংসা করে এবং হাততালি বাজায়। তাহলে হাততালি কিন্তু এখানে রিইনফোর্সমেন্ট। আর যদি হাততালি না বাজায় তাহলে দেখা যাচ্ছে সেটি হচ্ছে ওয়ান টাইপ অফ পানিশমেন্ট, পজিটিভ পানিশমেন্ট আমরা বলবো অথবা নেগেটিভ পানিশমেন্ট। যেহেতু এখানে কিছু দেওয়া হচ্ছে না আমরা নেগেটিভ পানিশমেন্টে ধরতে পারি একে। এই ধরনের অনেক কেস আমাদের স্কুলে দেখা যাচ্ছে যে বাচ্চারা যদি ভালো করে তাদেরকে আমরা প্রথম স্থান, দ্বিতীয় স্থান দেই, সেটি এক ধরনের কিন্তু রিইনফোর্সমেন্ট, পরবর্তীতে তারা ভালো করে। একইভাবে আমাদের সমাজে একটি কুকুর যদি দেখা যাচ্ছে তাকে ট্রেন আপ করি, সে যদি একটি বল ধরে নিয়ে আসতে পারে তাকে আমরা কিছু খাবারের টুকরা দিয়ে দিই, এর মাধ্যমে কিন্তু তার রিইনফোর্সমেন্ট হলো। আর যদি দেখা যাচ্ছে যে সে বলটি নিয়ে আসলো না তাকে আমরা কিন্তু শাস্তি দিই, সেগুলি কিন্তু নেগেটিভ রিইনফোর্সমেন্ট অথবা আমাদের এই পানিশমেন্ট। তো এই ধরনের উদাহরণ কিন্তু আমাদের সমাজে প্রচুর। তো
তো এই ধরনের আমাদের বিএফএস স্কিনার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করেছেন, আলোচনা করে গেছেন 20th সেঞ্চুরিতে, আমরা কিন্তু সেই বিষয়টি এখনও আমাদের আলোচনায় আছে। আমাদের এখনও পাঠ্য বিষয় এবং এগুলি আমাদের সমাজে প্রচলিত। আমরা একটি বিষয় শুনেছিলাম যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, তো সেটি কিন্তু 1 থেকে 12 বছরের মধ্যে সবচেয়ে বেশি কার্যকর থাকে। তো তখন কিন্তু বিষয়টা আমাদের আমরা জানি যে অটোমেটিকভাবে সে লার্ন করে, তার সারাউন্ডিং যে পরিবেশ থেকে সব কিছু, আমাদের অঙ্গভঙ্গিও কিন্তু একটি ভাষা, আমাদের কথাবার্তা সেটি তো ভাষায়, চলাফেরাও কিন্তু একটি ভাষা, সংস্কৃতি, সেটিও কিন্তু আমরা এভাবেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মাধ্যমে কিন্তু আমরা আয়ত্ত করি। কিন্তু সেগুলি আমাদের স্পিড আপ হয় এবং সেগুলি কিন্তু আমাদের ওয়ার্সেনিং কন্ডিশনেও যায়, সেগুলি কিন্তু আমাদের ডিলেও হয়। তো সেই বিষয়গুলি কিন্তু আমাদের এই বিএফএস স্ক্যানার দেখিয়েছেন কীভাবে কমে যেতে পারে, কিভাবে সেটি বৃদ্ধি পেতে পারে। তো 12 বছর পর থেকে অথবা 12 বছরের মধ্যে আমরা যদি উন্নত বিশ্বে ফুটবল একাডেমি অথবা ক্রিকেট একাডেমি, ফুটবল একাডেমির কথাই বলি, সেখানে কিন্তু 5 বছর থেকে একটি বাচ্চাকে ভর্তি করা হচ্ছে। তারা 16 বছরে আমাদের চেয়ে অনেক বেশি উন্নতি করছে, আর আমরা 26 বছরেও কিছুই করতে পারছি না। কেন? সেই 5 বছর বয়সে তাদেরকে শেখানো হচ্ছে, তাদেরকে ট্রেন আপ করা হচ্ছে, তাদের সেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস সেটি তো কাজ করছেই, এবং সেটাকে এনহান্স করছে কে? রিইনফোর্সমেন্ট, আমাদের আজকের বিএফ স্কিনারের সেই থিওরি। তো এর মাধ্যমে কিন্তু তারা বেড়ে উঠছে, তারা খেলাধুলা, সংস্কৃতি সব কিছুতেই, আজকে অলিম্পিক দেখেন বা বিশ্বকাপ ফুটবল, সব ক্ষেত্রেই কিন্তু তারা এই ধরনের থিওরি ফলো করেই কিন্তু আজকে এগিয়ে এসেছে। আর আমরা কিন্তু সেই বাচ্চাদেরকে কিন্তু সেইভাবে আমরা ছোট থেকে কিন্তু সেইভাবে ট্রেন আপ বা থিওরিটিক্যালি কিন্তু ট্রেন আপ করছি না। আমরা বলছি বাচ্চা মানুষটি কিন্তু কিছুদিন পরে বড় হয়ে যাচ্ছে, বাচ্চাকে কিন্তু আমরা বাচ্চাই রেখে দিচ্ছি। কিন্তু আমাদের হাদিসেও কিন্তু একটি কথা আছে যে তোমরা শিশুদেরকে জ্ঞান দান করো, কেননা তারা পরবর্তী যুগের জন্য সৃষ্ট। এই জ্ঞানটি হতে পারে তো আমাদের ফুটবল, ক্রিকেট, আমাদের সংস্কৃতি, হতে পারে আমাদের শিক্ষা, এভরিথিং। তো এই বিষয়টি আমাদের সমাজে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে আমাদের MA ক্লাসে ব্যবহার করতে পারবো, অনার্সে ব্যবহার করতে পারবো। আর যে ভিডিওটি আমাদের নেই বললে চলে, সেটি আজকে আমরা তৈরি করার চেষ্টা করলাম। আর এগুলি আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা ব্যবহার করতে পারবো, যদি আপনারা সেভাবে বুঝে আপনারা পানিশমেন্টের সিস্টেমে যাবেন, রিইনফোর্সমেন্টে যাবেন, সেটি আপনাদের বুঝে নিতে হবে। তো আজ এই পর্যন্তই। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল এবং আমার আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন, আর সর্বোপরি আমার জন্য দোয়া করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।